আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। জানেন তো আপনারা, তিনি কিয়ামতের পূর্বে আবার এই পৃথিবীতে আসবেন এবং গোটা পৃথিবী শাসন করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সময় আসমানে উঠিয়ে নিয়েছেন, আর আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছে, এই দুইটা সময়ের মধ্যবর্তী যে সময়টা অতিবাহিত হয়েছে, এই সময়টাকে জাহেলিয়াতের যুগ বলা হয়, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। এই যুগের মানুষেরা এমন কোনো পাপ ছিল না যে তারা করত না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, নারী ধর্ষণ, গণহত্যা, সমকামিতা, এমনকি জীবিত কন্যা সন্তানকেও তারা কবরস্থ করত। পাপকে তারা পাপই মনে করত না। ঠিক এই রকম একটি অন্ধকার যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, একটি উজ্জ্বল প্রদীপ জ্বালালেন। সে উজ্জ্বল প্রদীপটি আর কেহ নয়, আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী পৃথিবীর বুকে আসলেন। আমার হাতের দিকে লক্ষ্য করুন। জন্ম, শৈশব, কৈশোর, যৌবন 23 বছর। জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে যে কড়া নেড়ে নেড়ে বোঝাইতে লাগলেন যে তোমরা যেটা করতেছো এটা পাপ, এটা অন্যায়, ফিরে আসো ন্যায়ের পথে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এই 23 বছরে তিনি একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই। চিন্তা করলেন কি করা যায়, একা তো সম্ভব হলো না। মক্কার যুবকদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে যুবকেরা, আজ সমাজের বুকে মানবতা নাই, প্রতিষ্ঠিত আজ দানবতা। আসো আমরা, তুমি তোমরা সবাই মিলে চেষ্টা করে এই গুণে ধরা সমাজটাকে পরিবর্তন করি। আল্লাহর নবী মক্কার যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনটির নাম দেওয়া হলো হিলফুল ফুজুল সংগঠন, যার বাংলা রূপ হচ্ছে মানব কল্যাণ সংস্থা। প্রশ্ন উঠল, কে হবে এই হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত চেয়ারম্যান? মক্কার সমস্ত যুবকগুলি এক বাক্যে বলল, যিনি কোনোদিন মিথ্যা বলে নাই, গোটা আরববাসীর কাছে যিনি আল আমিন আস সাদেক নামে পরিচিত, তিনিই হবেন এই হিলফুল ফুজুল সংগঠনের সম্মানিত চেয়ারম্যান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যুবকদের সমর্থনে বিশ্বনবী চেয়ারম্যান হলেন। এবার মক্কার যুবকদেরকে নিয়ে মক্কার অলিতে গলিতে, আনাসে কানাসে, মানুষের দ্বারে দ্বারে যে কড়া নেড়ে নেড়ে বোঝাইতে লাগলেন যে তোমরা যেটা করতেছো এটা পাপ, এটা অন্যায়, ফিরে আসো ন্যায়ের পথে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও বিশ্বনবী ব্যর্থ হলেন, একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই। বিশ্বনবী চিন্তিত হয়ে পড়লেন, বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত নিজে অক্লান্ত পরিশ্রম করে সমাজে একটি পাপের দরজা বন্ধ করতে পারলাম না। 23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও ব্যর্থ হলাম। বিশ্বনবী ভেঙে পড়লেন। মক্কার অদূরে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী আশ্রয় নিলেন। 3 দিন যাবত আমার নবীর খাওয়াও নাই, ঘুমও নাই। 3 দিন পর কে যেন গুহার মুখ থেকে ডাকছেন, ইয়া মুহাম্মদ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী গুহা থেকে মুখ বাহির করে দেখে আকাশ থেকে জমিন বরাবর দানব আকৃতির কি যেন দাঁড়িয়ে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার মানবতাকে নিয়ে যে চিন্তা চেতনা আল্লাহ কবুল করেছেন, তুমি পড়ে নাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল। কি আছে এই কোরআনে? যে নবী জন্মের পর থেকে 23 বছর পর্যন্ত নিজে অক্লান্ত পরিশ্রম করে সমাজে একটি পাপের দরজা বন্ধ করতে পারে নাই,
23 থেকে 40 বছর পর্যন্ত মক্কার যুবকদেরকে নিয়ে চেষ্টা করেও ব্যর্থ হলেন। 40 থেকে 63, মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার বন্ধ হলো। নারীরা তাদের অধিকার ফিরে পেল। সমস্ত পাপের দরজাগুলি বন্ধ হয়ে শান্তির দরজাগুলি খুলে গেল। কি আছে এই কোরআনে? সেই একই কোরআন যে আজও আমাদের কাছে আছে। কোরআনের একটা সূরা, একটা পৃষ্ঠা, একটা আয়াত, এমনকি একটা হরফ পর্যন্ত পরিবর্তন হয় নাই। এ ব্যাপারে কারো কি কোনো সন্দেহ আছে? পিছনের ভাইয়েরা, তাহলে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এসে যে কোরআন একটি অসভ্য জাতিকে ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিল, সেই একই কোরআন তো আজও আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, মসজিদে, মাদ্রাসাতে। কিন্তু এই কোরআন থাকা সত্ত্বেও কি অসভ্য জাতি সভ্য হয়েছে? পিছনের ভাইয়েরা, তাহলে এটা কি কোরআনের ব্যর্থতা? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। রোগী ডক্টরের কাছে গেছে। ডক্টর ইসিজি, আল্ট্রাসাউন্ড, এক্সরে, ব্লাড পরীক্ষা, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগীর কাছ থেকে রোগের বিবরণ শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে। রোগী ডক্টরের দেওয়া প্রেসক্রিপশনটা বাড়িতে নিয়ে যে সকালে 2 খতম দেয়, দুপুরে 2 খতম দেয়, রাত্রবেলা ঘুমানোর পূর্বে 2 খতম দিয়ে ঘুমাতে যায়। নিঃসন্দেহে পরের দিন সকালবেলা রোগী সুস্থ হয়ে যাবে। আমার কথা মনে হয় বোঝেন না? রোগী কি সুস্থ হবে নাকি মারা যাবে? রোগী তখনই সুস্থ হবে, রোগীর সমস্যার সমাধান তখনই হবে যখন রোগী ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী চলবে। ডক্টরের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী না চলে প্রেসক্রিপশন খতম দিয়ে রোগীর সমস্যার সমাধান যে রকম অসম্ভব। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ কোরআন নাজিল করেছে মা হুয়া শিফা, জাতির সমস্যার সমাধানের জন্য। যতদিন পর্যন্ত এই জাতি তাদের সমস্যার সমাধান কোরআন দিয়ে না দিবে, এ কোরআন যতই খতম দেখ না কেন, এ জাতির সমস্যার সমাধান ওই রোগীর মতো অসম্ভব। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বের একটি অসভ্য জাতিকে আল্লাহর নবী কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানিয়েছিল। তারা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়েছিল। ইতিহাসের পাতায় তারা শ্রেষ্ঠ জাতিতে নাম লিখিয়েছিল। আমার বিশ্বাস, এ জাতিও যদি সেই কোরআন নামক প্রেসক্রিপশনের আহ্বানে সাড়া দেয়, এ জাতিও ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ জাতিতে নাম লেখাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই আমার, আল্লাহর নবী মক্কার 13 বছরের জীবনে জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানালো। কেউ তার ডাকে সাড়া দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল, আর কেউ তার ডাকে সাড়া তো দিল না, বরং গালি দিল, ধোঁকাবাজ বলল, এমনকি পাথর নিক্ষেপ করে তার শরীর থেকে রক্ত ঝরালো। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর নবী জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানানোর কারণে আল্লাহর নবীর উপর নির্যাতনের মাত্রা বেড়েছিল যত বেশি, জাতি আল্লাহর নবীর দাওয়াত কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল তত বেশি। আজকের দিনেও প্রমাণ হয়ে গেছে, সেই নবীর আদর্শ লালন করে যারা এই জাতিকে সেই কোরআন নামক প্রেসক্রিপশন দিয়ে আহ্বান জানায়, তাদেরকেও জাতি থেকে বিচ্ছিন্ন করার জন্য দীর্ঘ 16 বছরে কত ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়েছে। কাউকে দেশ ছাড়া করা হয়েছে, কাউকে যুগের পর যুগ কারাগারের ভিতরে বন্দী করে শহীদ করেছে, কত কোরআনের মাহফিল বন্ধ করেছে। কিন্তু আজ পর্যন্ত কি তারা এ জাতিকে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করতে পেরেছে? আরো আসতে কোন পেরেছে? দৃষ্টান্ত দিতে যে বলি, লবণ আর চিনি দেখতে একই রকম, কোনো পার্থক্য নাই, কিন্তু পিপিলিকা লবণের কাছে যায় নাকি চিনির কাছে যায়? আর আসতে কোন, পিপিলিকা না খেয়ে মারা যাবে কিন্তু লবণে মুখ দিবে না। এই চিনির কাছে যাওয়ার কারণে মালিক পিপিলিকাকে ধমক দেয়, তাড়িয়ে দেয়, এমনকি শেষ পর্যন্ত বিষাক্ত বিষ দিয়ে হত্যা করে। কিন্তু আজ পর্যন্ত কি মালিক চিনি থেকে পিপিলিকাকে আলাদা করতে পেরেছে? আর আসতে কোন পেরেছে?
চিনি আছে যেখানে, পিপিলিকা সেখানে, কোরআন আছে যেখানে, কোরআন প্রেমিক তাওহীদি মুসলিম জনতাও ঠিক সেখানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী জাতিকে কোরআন নামক প্রেসক্রিপশন দেয়া আহ্বান জানালো। এরপর রব্বুল আলামিন তার নবীকে মেরাজে ডাকলো। আল্লাহর নবী মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো। রব্বুল আলামিন তার নবীকে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। আসার সময় উপহার স্বরূপ 5 ওয়াক্ত সালাত দিল। আল্লাহর নবী জমিনে এসে নিজে সালাত আদায় করলো, সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলো, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লো। কিন্তু আল্লাহর নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করলো না। করেছে নাকি? নিজে সালাত আদায় করলো, সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলো, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লো, কিন্তু মক্কার 13 বছরে আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করে নাই। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য কি আল্লাহর নবীর ছিল না? কথা কন না কেন? সাহাবায়ে কেরামের ছিল না? আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচাইতে ধনাঢ্য মহিলা ছিল, এত সম্পদের মালিক ছিল। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্পদ আল্লাহর নবীর কদম মোবারকে হাজির করল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিল, যাকে উসমান গনি বলা হতো। তাদেরকে যদি আল্লাহর নবী বলতেন আমাদের মতো রড সিমেন্ট বালু দিয়ে নয়, তারা আল্লাহর নবীর জন্য স্বর্ণ দিয়ে হলেও একটা মসজিদ নির্মাণ করে দিত। কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও কেন আল্লাহর নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই? এটাই আজ আমার আলোচনার মূল বিষয়। শুনবেন তো আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহর নবী আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করল। মদিনায় হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা তলা আল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ইদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাগি, এই গান গেয়ে গেয়ে তারা আল্লাহর নবীকে রিসিভ করলো। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা মদিনার জমিনটা আল্লাহর নবীর হাতে তুলে দিল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় সর্বপ্রথম উটের পিঠ থেকে যেই জায়গাটায় নামলো, জায়গাটার নাম হচ্ছে কোবা। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, এই জায়গায় একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে কোবা। আমি নবী কথা দিলাম, এই মসজিদে যারা ইমানের সাথে 2 রাকাত সালাত আদায় করবে, রাব্বুল আলামিন তাদের আমলনামায় একটা কবুল উমরার সওয়াব লিখে দিবে। এরপর আল্লাহর নবী মদিনার শহরের ভিতরে প্রবেশ করলেন। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ও আমার প্রাণের সাহাবারা, মদিনার শহরের ভিতরে আর একটা মসজিদ নির্মাণ করো, মসজিদটার নাম দাও মসজিদে নববী। যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে 1-2টা নয়, নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। যে নবী মক্কার 13 বছরে একটা মসজিদ নির্মাণ করে নাই, সেই একই নবী মদিনার 10 বছরে নিজ হাতে 163টি মসজিদ নির্মাণ করলেন। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যখন কোনো বিল্ডিং ওঠান, আগে কি বিল্ডিং ওঠান নাকি জমিনটারে নিজের নামে দলিল করেন? কথা কয় না। 100 টাক জমিন যখন অন্যের ভিতরে চলে যায়, মনে হয় গোটা ঝিনেদা জেলায় আপনার চাইতে বড় আমিন নাই। এখন কথা বলছেন না কেন? আগে কি বিল্ডিং ওঠান নাকি জমিনটারে নিজের নামে দলিল করেন? জমিন নিজের নামে দলিল না করে যদি বিল্ডিং ওঠান, ওই বিল্ডিং কি স্থায়ী হবে নাকি ভেঙে দিবে? আল্লাহর নবী যখন মক্কায় ছিল, মক্কার জমিনের মালিক ছিল কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ইসলামের চরম দুশমন এই সমস্ত কাফের মুশরিকরা। আপনারাও দেখেছেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে মুসলমানদের কয়েক শত বছরের পুরাতন ঐতিহ্য বাবরি মসজিদ, সেটাকে ভেঙে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এর কারণ কি?
কারণ এখন আর ভারতের জমিন মুসলমানদের দখলে নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী তার জীবনী থেকে উম্মতের জন্য এই মেসেজটাই দিচ্ছেন, আগে মসজিদ নির্মাণ নয়, আগে জমিন দখল। আগে কি দখল? এই জমিন আমাদের দখলে ছিল না, যার কারণে দীর্ঘ 16টি বছর এই জমিন থেকে আমরা বঞ্চিত ছিলাম, ঠিক কিনা বলেন? এই জমিনের খেলাফতের দায়িত্ব পালন করেছে লাউ ছোরা, কদু ছোরা, ছাগল ছোরা, মুরগি ছোরা, ফেন্সিডিল, ইয়াবা। সারা রাত মাল খায় আর টাল হইয়া গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ খাড়া থাকবেন? এরাই জমিনের খলিফা ছিল। সাদে মাল নাই বাম্পারে ভিড়, দাড়ি নাই মশরিকি সিটি রাখের বাম্পারের মতো, এরা জমিনের খলিফা, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছরে এদের জন্য এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকেও বঞ্চিত ছিল, ঠিক কিনা? আমার বয়স 26, কিন্তু আজ পর্যন্ত ভোট দেওয়ার সৌভাগ্য আমার কিসমতে জোটে নাই। কই 41 সালের আগে কেউ আমাদের নৌকা ডোবাতে পারবে না। এখন তো নদীও আছে, পানিও আছে, মাগার চালাবার জন্য নৌকাও নাই, মাঝিও নাই। কথা কন না কেন? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? তোমার নৌকার হাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরোই 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? এই প্রত্যেকটা চোরের বিচার আমার বাংলার জমিনে হবে, ঠিক কিনা বলেন? আর যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্ট, সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, যে দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পচা খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়, যে দেশের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি সামান্য একটি কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশের মা বোনেরা সামান্য 50 টাকার বিনিময়ে তাদের ইজ্জতকে বিক্রি করে খায়, এদেশে ওসিডিসি এসপি আমলা কামলা সচিব আর মিনিস্টার হবার পরে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে খেয়েছে। আর যদি সূরা আল মাইদার 38 নম্বর ধারা অনুযায়ী এদেশের জজ কোর্ট আর সুপ্রিম কোর্টের সামনে এই সমস্ত চোরগুলির হাত কেটে দেওয়া হয়, আর দেশের সমস্ত চ্যানেল স্যাটেলাইট গুলি যদি তা বারবার দেখায় আর প্রচার করে, সিলেট সুনামগঞ্জ কলাউড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, রূপসা থেকে পাতুরিয়া নয়, আগামী দিনে শাহজালালের ভূখণ্ডে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করার দুঃসাহস করা হবে না। সুতরাং এই খেলাফতের দায়িত্ব আমাদের হাতে নিতে হবে, ঠিক কিনা কোন? রাজি আছেন তো আপনারা? ভাই আমার, বন্ধুরা আমার, এই খেলাফতের দায়িত্ব সাহাবারা কেমন করে পালন করেছিল লক্ষ্য করে শুনুন। মক্কার পল্লী অঞ্চলের একজন মূর্খ যুবক নাম আব্দুল উজ্জা, বয়স মাত্র 20 বছর, কিন্তু আল্লাহর নবীর উপর ঈমান আনার জন্য তার হৃদয়টা ছিল ব্যাকুল, কিন্তু চাচার অধীনে থাকার কারণে তিনি ঈমান আনতে পারতেছিল না। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আব্দুল উজ্জার হৃদয়টা কাঁদতে লাগলো, আহারে নবীর উপর ঈমান আনতে পারলাম না। সঙ্গে সঙ্গে চাচার কাছে ছুটে গেলেন, ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পয়গম্বর, এ ব্যাপারে আপনার মতামত কি? চাচা বলেন, ভাতিজা আমারও তো তাই মনে হয়। আচ্ছা তাহলে কি আপনি ঈমান আনবেন? কয় না।
আব্দুল উজ্জা বলেন, চাচা ভেবেছিলাম আপনি ঈমান আনবেন, আপনার সাথে সাথে আমিও ঈমান আনবো, কিন্তু আমার তো কপাল খারাপ, আপনি ঈমান আনলেন না। কিন্তু আপনি সাক্ষী থাকেন, আমি অনেক আগেই মনে মনে ঈমান এনেছি, এখন আপনাকে শোনায়া পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলেন, ভাতিজা তুমি কি জানো এর পরিণতি কি? কয় না। কয়ের পরিণতি হচ্ছে, তোমাকে যে বিলাসবহুল বাড়ি দিয়েছি, চড়বার জন্য ঘোড়া দিয়েছি, উট ভেড়া দুম্বা জায়গা জমি যা কিছু দিয়েছি সব কিছু ফেরত দেওয়া লাগবে। আব্দুল উজ্জা বলেন, চাচা আমি সব কিছু ফেরত দেওয়ার জন্য প্রস্তুত। চাচা বলেন, ভাতিজা শুধু তাই নয়, তোমার গায়ের যে জামার পরনের যে লুঙ্গিটা সেটাও আমার দেওয়া, সেটাও ফেরত দেওয়া লাগবে। আব্দুল উজ্জা কোনো কথা না বলে অবলীলা ক্রমে গায়ের জামার পরনের লুঙ্গি খুলে চাচার হাতে তুলে দিলেন। এই উলঙ্গ হাজির হলেন। তার মা যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে লজ্জায় মাথাটা নিচু করলেন, হাত দিয়ে চোখ দুইটারে আড়াল করলেন, ডাক দিয়ে বললেন, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, কলিজার টুকরা মা, ঈমান আনতে যে সব হারিয়েছি, কিন্তু ঈমান হারাই নাই। এখন তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলেন, মা আমি তো এই দেশে থাকতে পারবো না, আমাকে তো এই দেশে থাকতে দেওয়া হবে না, আমি আমার সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় চলে যেতে চাই। কিন্তু কেমনে যাব? আমি তো উলঙ্গ মানুষ, অন্তত পক্ষে আমার লজ্জা স্থান ঢাকার মতো এক টুকরা কাপড় দাও। আব্দুল উজ্জার মা বলেন, দেওয়ার মতো তো তেমন কোনো কাপড় নাই, আছে একটা ছেঁড়া রুমাল। আব্দুল উজ্জা বললেন, সেটাই দাও। ছেঁড়া রুমালটা তিনি পরনে পাচালেন, কিন্তু ঠিক মতো হাঁটুটাও ঢাকলো না। এই অর্ধ উলঙ্গ অবস্থায় দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে আব্দুল উজ্জা মসজিদে নববীতে হাজির হলেন। আব্দুল উজ্জা যখন মসজিদে নববীতে, তখনও তার হাঁটুর উপর কাপড়, চুলগুলো উষ্ণ খুষ্ণ, ক্ষুধার যন্ত্রণায় চোখ দুইটা লাল হয়ে আছে। আল্লাহর নবী হুজরাখানা থেকে বাহির হয়েই সর্বপ্রথম আব্দুল উজ্জার দিকে নজরটা গেল। আল্লাহর নবী আব্দুল উজ্জার সামনে আসলেন, ডাক দিয়ে বললেন, হে যুবক, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা তার সমস্ত ঘটনা আল্লাহর নবীকে শোনালেন। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, হে যুবক, আজকের পর থেকে আর তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকের পর থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত শেখাও। সাহাবারা কোরআন তেলাওয়াত শেখালো। হযরত আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন, তার চিল্লানির ঠেলাই সাহাবারা আল্লাহর নবীর কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা এত জোরে চিল্লায়া চিল্লায়া কোরআন পাঠ করে, তার চিল্লানির ঠেলাই তো আমরা ঘুমাতে পারি না। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা আব্দুল উজ্জাকে, আব্দুল্লাহকে তোমরা চিল্লাইতে দাও, কারণ আব্দুল্লাহ অনেক দাম দিয়ে ঈমান এনেছে। ঈমান আনতে যে সব হারিয়েছে, কিন্তু পরনের কাপড়টাও আনতে পারে নাই, কিন্তু ঈমান হারাই নাই। সব হারিয়েছি কিন্তু ঈমান হারায় না। একজন ঈমানদারের বৈশিষ্ট্যই তো এটা, ঈমানদার সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা? আর একজন ঈমানদার তো তার পিতামাতা ছাড়তে প্রস্তুত হয়, আর একজন ঈমানদার তার স্ত্রী সন্তান ছাড়তে প্রস্তুত হয়, আর একজন ঈমানদার তার মাতৃভূমি ছাড়তে প্রস্তুত হয়, আর একজন ঈমানদার রক্ত দিতে প্রস্তুত হয়, আর একজন ঈমানদার জীবন দিতে প্রস্তুত হয়। কিন্তু একজন ঈমানদারের শরীরে এক বিন্দু ফোঁটা পরিমাণ রক্ত থাকাকালীন ঈমান দিতে প্রস্তুত নয়। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, কিছুদিনের মধ্যেই তাবুকের যুদ্ধ শুরু হলো। যুদ্ধের দামামা বেজে উঠল, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমাদের যার কাছে যা কিছু আছে যুদ্ধের জন্য নিয়ে আসো। সাহাবারা আল্লাহর নবীর কদম মোবারকে পেশ করতে লাগলেন। কেউ অর্থ দিলেন, অস্ত্র দিলেন, শস্ত্র দিলেন, স্বর্ণ দিলেন, উট দিলেন, ভেড়া দিলেন, দুম্বা দিলেন, সকলেই তাদের সাধ্য অনুযায়ী দান করতে লাগলো। আল্লাহর নবী সমস্ত সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা তো রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সকলেই সবকিছু দিলে, কিন্তু আমার আবু বকর কোথায়? তাকে তো দেখি না। হযরত আবু বকর দূরে একটা খুঁটির আড়ালে দাঁড়িয়েছিল। আড়াল থেকে বাইর হয়ে আসলো, ছোট্ট একটি টুপলা আল্লাহর নবীর কদম মোবারকে পেশ করলো। আল্লাহর নবী ছোট্ট টুপলাটা খুলে দেখলেন, টুপলার ভিতরে কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম ছাড়া কিছুই নাই। আল্লাহর নবী হযরত আবু বকরের চেহারার দিকে তাকালেন, লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকরের চোখ বেয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে গিয়েছে। আল্লাহর নবী সকল সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও আমার প্রাণের সাহাবারা, রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যে যা কিছু দান করেছো, সকলের দানের চাইতে আমার আবু বকরের দান আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। সাহাবাদের মনে বড় কৌতূহল জাগলো যে আমরা উট দিলাম, ভেড়া দিলাম, অর্থ দিলাম, স্বর্ণ দিলাম, অস্ত্র দিলাম, আর আবু বকর সামান্য কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম দিয়া আবু বকরের দানটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হয়ে গেল। আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর কত দিয়েছো আর কত বাড়িতে রেখে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দিয়েছি আর বাড়িতে এত রেখে এসেছি। উসমান কত দিয়েছো, বাড়িতে কত রেখে এসেছো? হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দিয়েছি, বাড়িতে এত রেখে এসেছি। আলী কত দিয়েছো, বাড়িতে কত রেখে এসেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত দিয়েছি, এত বাড়িতে রেখে এসেছি। সর্বশেষ আল্লাহর নবী বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কত দিয়েছো আর বাড়িতে কত রেখে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছুই আপনার কদম মোবারকে হাজির করেছি। এখন আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর নবী ছাড়া অবশিষ্ট কিছুই নাই। আল্লাহর নবী 30,000 সৈন্য নিয়ে তাবুকের যুদ্ধে রওনা হলেন। পথের মধ্যে ওই আব্দুল্লাহ, মনে আছে তো আপনাদের, আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখেছি আপনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহাবাদের কাছে চেয়েছেন, সকলেই তাদের সাধ্য অনুযায়ী দিয়েছে, কিন্তু নবী গো, আমি তো কিছুই দিতে পারলাম না। আপনি তো জানেন আমি ঈমান আনতে যে সব হারিয়েছি, এমনকি পরনের কাপড়টাও আনতে পারি নাই। নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার মূল্যবান সম্পদ জীবনটা দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। আল্লাহর নবী পাশের একজন সাহাবাকে বললেন, একটা গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নিয়ে আসা হলো। আল্লাহর নবী গাছের ছালটা হযরত আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম বানায়া দাও। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উল্টা দোয়া করেন কেন? আমি তো শহীদ হওয়ার জন্য আপনার কাছে দোয়া চেয়েছি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, এরপর থেকে যদি তোমার মৃত্যু
জ্বরেও হয়, তারপরেও আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। জিহাদের কি প্রেরণা দেখেন। আর আজ আমার দেশে সেই জিহাদের কথা শুনলে এক শ্রেণীর মানুষ জঙ্গিবাদের গন্ধ পায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামে জিহাদ হচ্ছে ফরজ আর জঙ্গিবাদ হচ্ছে হারাম। অসহায় মানুষের উপর নির্যাতন করার নাম জিহাদ নয়। যারা নিজেদের অধিকার আদায়ের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে সংগ্রাম করে, তাদেরকে লগি বৈঠা দিয়ে পিটায়া পিটায়া হত্যা করার নাম জিহাদ নয়। জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যুগের পর যুগ কারাগারের ভিতরে বন্দী করে রাখার নাম জিহাদ নয়, এটার নামই হচ্ছে জঙ্গিবাদ। জিহাদ হচ্ছে অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আরে জিহাদ তো সন্ত্রাসের প্রতিশব্দ হিসেবে আসে নাই। আরে জিহাদ তো এসেছে সন্ত্রাসকে দমাতে। আরে জিহাদ তো এসেছে মাজলুমের চোখের পানি মুছে দিতে। আরে জিহাদ তো এসেছে যে কুফর আর শিরক ইসলামকে নিশ্চিহ্ন করতে চাই, সেই কুফর আর শিরককে চরম শিক্ষা দিতে। আরে জিহাদ তো এসেছে ইজ্জত হারা মায়ের ইজ্জত ফিরিয়ে দিতে। আরে জিহাদ তো এসেছে বাবা আর সন্তানকে আগলে নিতে। আরে জিহাদ তো এসেছে দেশের মসজিদ আর মাদ্রাসার অধিকার আর মর্যাদাকে সুনিশ্চিত করতে। আরে জিহাদ তো এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে। তাহলে জিহাদের কথা শুনলে কেন এত চুলকায়? আমরা কই জিহাদ, এরা শুনে জঙ্গিবাদ। আছে না নাই? ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের ওই শত্রু যারা, ওরে ইসলামের ওই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ঠিক না? ইসলাম সে তো পরশ মানিক পেয়েছে কে তারে বলো, যার পরশে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো। রে ভাই বিশ্বে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলাফায়ে রাশেদার যুগে ফিরে যাও। যারা ইসলামের ওই অবিয়বাণী, যারা ইসলামের ওই অবিয়বাণী ছড়ালো বিশ্বময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ঠিক কিনা? এই খেলাফতের দায়িত্ব সাহাবারা কেমনে পালন করেছে কয়টা দৃষ্টান্ত দেব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একজন মহিলা সাহাবা তার কোলের সন্তানকে এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলের সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তোমার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? যুদ্ধের ময়দানটা কি খেলার মাঠ নাকি যে তোমার কোলের সন্তানকে নিয়ে যেতে বলছো? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যুদ্ধের মাঠ কোনো খেলার মাঠ নয়, কিন্তু আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। কাফের মুশরিকরা তীর তরবারির আঘাত করবে, আমার সন্তান শহীদ হবে। কিয়ামতের দিন আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। কিভাবে এই খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন? 17 রমজান বদর দিবস, ইসলামের প্রথম যুদ্ধ। বারবার রমজান মাস আছে, 17 রমজান পালন করি, কিন্তু বদর দিবস থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। সাহাবারা রোজা রয়েছে। আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, তোমরা রোজা ভাঙো। সাহাবাদের রোজা ভাঙার সাহস হয় না। আল্লাহর নবী নিজে আগে এক গ্লাস পানি খেয়ে রোজা ভাঙলেন। আল্লাহু আকবার। খন্দকের ময়দানে সাহাবারা খন্দক খনন করছেন, নামাজের ওয়াক্ত চলে এসেছে। সাহাবারা নামাজ পড়ার প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহর নবী বললেন, না আমার সাহাবারা, আগে খন্দক খনন করো।
আর যে ইবাদত নামাজের মতো ফরজ ইবাদতকে মওকুফ করে ফেলেছে, রোজার মতো ফরজ ইবাদতকে মওকুফ করে ফেলেছে, আজ মুসলিম উম্মাহ সেই ইবাদত ভুলে গিয়েছে, যার কারণে 150 কোটির ঊর্ধ্বে মুসলমান আজ গোটা জমিনের খেলাফতের নেতৃত্ব হারিয়েছে। আর এই মুসলমান যদি জেগে ওঠে, প্রথম কেবলার চাইলেও কেউ দখল করে রাখতে পারবে না। আর এই মুসলমান যদি জেগে ওঠে, সুইডেনে আর কখনো কোরআন পড়াতে পারবে না। আর এই মুসলমান যদি জেগে ওঠে, ইন্ডিয়ায় হোক অথবা ফ্রান্সে হোক, আমার রাসূলকে গালিগালাজ করার দুঃসাহস কারো হবে না। আর এই মুসলমান যদি জেগে ওঠে, পৃথিবীর কোন প্রান্তে আমার মা বোন ধর্ষিত হবে না। আর এই মুসলমান যদি জেগে ওঠে, ফিলিস্তিনে হোক অথবা হিন্দুস্তানে হোক, আমার মুসলমানদের বুকে বুলেট নিক্ষেপ করার দুঃসাহস পৃথিবীর বুকে কোনো স্বৈরাচারের হবে না। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে, চারিদিকে আজ মুসলমানের কান্নার আওয়াজ ভাসে, চারিদিকে আজ মুসলমানের কান্নার আওয়াজ ভাসে। আরে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। ঠিক কিনা? নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। নাক কান বুঝে বোবার বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল। আরে তোর চেহারাই বীর খালিদের, আরে তোর চেহারাই বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজও কেন বসে, ওরে মুসলিম তুই আজও কেন বসে। ঠিক কি না? আজ মুসলমান সেই খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়েছে, যার কারণে আজ সিটার বাটপার গুলি জমিনের খলিফা হয়েছে। কথা কন না কেন? আরে যে ইসলামে জিকির আছে, এক ইসলামে তো জিহাদ আছে। কথা কন না কেন? আরে যে ইসলামে তায়েফ আছে, এক ইসলামে তো বদর আছে। আরে যে ইসলামে মক্কা ছাড়ার ইতিহাস আছে, এক ইসলামে তো মক্কা বিজয়ের ইতিহাস আছে। আরে যে ইসলামে দিনের পর দিন গুহায় আত্মগোপনে থাকার ইতিহাস আছে, এক ইসলামে তো জিহাদের ময়দানে রক্ত ঝরানোর ইতিহাস আছে। আরে যে ইসলামে নিজের জীবন বাজি রেখে অন্যের জীবনের নিরাপত্তা দেওয়ার ইতিহাস আছে, এক ইসলামে তো প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য অন্যের জীবন ছিনিয়ে নেওয়ার ইতিহাস আছে। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক কিনা? তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাত জেলে। তুমি সেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। সুতরাং এই জমিনে আমাদের খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। আমরা আল্লাহর খলিফা। ঠিক কিনা বলেন? আর কোন চিটার বাটপার চরিত্রহীন মানুষকে এই জমিনের খেলাফতের আসনে আমরা দেখতে চাই না। কথা কন না কেন? সৎ যোগ্য লোকের নেতৃত্ব আমরা এই জমিনে কায়েম করব, প্রতিষ্ঠা করব। পারবো তো ইনশাআল্লাহ?
সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বলতে পারছি না। আমার আলোচনা আমি খুব সংক্ষেপ করছি। সম্মানিত উপস্থিতি, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছেন, আমার মা বোনেদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমার মা বোনেদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে একজন মা বোন আরেকজন মা বোনকে একটু বসার সুযোগ করে দেন। আমি মা বোনেদের প্যান্ডেলে দৃষ্টি আকর্ষণ করছি, একজনকে আরেকজনকে বসার সুযোগ করে দেন।